তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি যেহেতু তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তাই তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না, এটা ভাবতেও পারোনি। তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে? বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলাও বুঝি জানেন না। তোমাদের এই যে ধারণা, যা তোমরা তোমাদের মালিকের সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের এ ভরাডুবি ঘটিয়েছে। ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে, তাতেও তাদের কোনো উপকার হবে না, জাহান্নামী হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, কেননা আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম, যারা তাদের সামনের ও পেছনের কাজগুলো তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সিদ্ধান্ত সত্যে পরিণত হল, যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। অবশ্য এরা সবাই ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। যারা কুফরি পন্থা অবলম্বন করেছে, তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না, তেলাওয়াতের সময় তার মাঝে শোরগোল করো, হয়তো এ কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো, এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কেতাবের সাথে করে এসেছে। এই জাহান্নামই হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা হচ্ছে তারই প্রতিফল। কাফেররা সেদিন বলবে, হে আমাদের মালিক, যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গোমরা করেছিল, আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও। আমরা তাদের আমাদের পায়ের নিচে রাখব, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। অপরদিকে যারা বলে, আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের মালিক, অতঃপর এ ঈমানের উপর তারা অবিচল থাকে। মৃত্যুর সময়ে যখন তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদের বলবে, হে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না। উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করে আনন্দিত হও। আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধুই থাকব।